অনেক কষ্টে বাংলাদেশের মানুষ 54 বছর কাটিয়েছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে? তাহলে কি মানুষের আইনকে আপনারা চলতে দেবেন? আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোন আইন এখানে চলতে পারবে না। এই একদল শুধু একদল থাকবে না, বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সমবেত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দরজা ওপেন করে দিলাম। আমরা বিএনপিকেও বলতে চাই, আপনারাও বসে, আপনারাও আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসাবে আপনারাও মানেন। কিন্তু দুঃখ লাগে যখন বলেন যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। এই কথাটা বোধহয় ভুল ক্রমে বলছে না জেনে শুনে বলছে, আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে না। 2014, 2018, 2024 স্টাইলের মতো এই ধরনের নির্বাচন আমরা চাই না। কথা ঠিক কিনা বলে? সেই জন্য সত্যিকার যাতে গণতন্ত্র হয়, মানুষের হক প্রতিষ্ঠিত হয় এবং মানুষের অধিকার যাতে বাস্তবায়িত হয়, সেজন্য বর্তমান প্রধান উপদেষ্টাকে আমাদের 5 দফা দাবি মেনে নিয়ে এই দেশকে সুন্দরভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।